এতগুলো নদী কিন্তু আপনি নদী থেকে পানি নিয়ে খেতে পারছেন না, আপনাকে যেতে হচ্ছে পদ্মায় মেঘ। এই নদীগুলোকে আর দেখা যায় না, এত কষ্ট হয় এগুলো দেখতে। আমরা দায়িত্ব নিয়ে একটা কথা বলেছি, নদী পরিষ্কার করার একটা কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। এখন ঢাকা শহরের আমরা আপাততর জন্য 4টা নদী, বুড়িগঙ্গা, বালু, তুরাগ, শীতলক্ষা, এই 4টা নদীকে বেছে নিয়েছি। এগুলোর যারা দূষণ করে সেই তালিকাটা আমরা প্রস্তুত করেছি। এখন আমরা চেষ্টা করব এই নদীগুলোর মধ্যে কোনো একটা নদীকে বেছে নিয়ে অন্তত ওইটাকে দূষণমুক্ত করার কাজটা শুরু করতে পারি কিনা। আর বাকিগুলোকে নিয়ে আমরা একটা কর্মপরিকল্পনা একেবারে বিস্তারিত, যে কার কী করতে হবে, কত টাকা লাগবে, ওইটাও আমরা কিক অফ করব। এখন একটা নদী পরিষ্কার করতে যেই পরিমাণ টাকা লাগবে, কারণ এত বছরের জঞ্জাল, তো ক্রোমিয়াম কি নেই আমাদের নদীর মধ্যে, সেটা আমাদের জন্য একটা দুশ্চিন্তার কারণ। আমি এবারও জাপানের যে পরিবেশ মন্ত্রী তার সাথে কথা বলে এসেছি, জার্মানের সাথে কথা বলছি, বিশ্ব ব্যাংকের সাথে কথা বলছি, যে অন্তত একটা নদীকে আমরা পরিষ্কার করার কাজটা করতে পারি কিনা। আপনি নদীর পাড়ে সুন্দর করে ওয়াকওয়ে করে দিলেন, নদীর থেকে এত গন্ধ যে মানুষ এই ওয়াকওয়ে তো ব্যবহার করবে না। এখন এই পরিকল্পনাটা হয়ে গেলে এটাকে আমরা কিক অফ করার একটা ব্যবস্থা করব। আমরা চেষ্টা করব দেশীয় কোনো প্রযুক্তি আছে কিনা যেটা দিয়ে একটু কম পয়সায় করা যায়। কিন্তু আপনি ক্রোমিয়াম কেমন করে নদী থেকে সরাবেন? 3 থেকে 6 মিটার হচ্ছে আপনার পলিথিন ব্যাগ, এগুলোকে সরিয়ে আপনি রাখবেন কোথায়? এগুলো কিন্তু রাতারাতি হয়ে যাওয়ার বিষয় না। আপনি সাউথ কোরিয়ার দিকে তাকান, লন্ডনের দিকে তাকান, জাপানের দিকে তাকান, তারা কি পেরেছিল সবচেয়ে উন্নত প্রযুক্তি নিয়ে 2 বছরে নদী দূষণমুক্ত করতে, বা 3 বছরে? তারা তা পারে না। এটা ইট উইল টেক টাইম। কিন্তু এই কর্মপরিকল্পনাটাই তো কেউ করেনি এখনো পর্যন্ত, ফলে আমাদেরকে একদম স্ক্র্যাচ থেকে হাত দিতে হয়েছে। একটা জিনিস আমি বিশ্বাস করি, ঢাকাকে বাঁচাতে হলে ঢাকার জলাশয়কে বাঁচাতে হবে। ঢাকার জলাশয়কে না বাঁচিয়ে ঢাকাকে ট্রেন দিয়ে, বাস দিয়ে, গাড়ি দিয়ে, গণপরিবহন দিয়ে বাঁচানো সম্ভব হবে না। ঢাকায় যদি পানি না থাকে, এখনই তো ঢাকা কারবালা, এতগুলো নদী কিন্তু আপনি নদী থেকে পানি নিয়ে খেতে পারছেন না, আপনাকে যেতে হচ্ছে পদ্মায় মেঘনায়। কাজে আমরা পরিকল্পনাটা করি, এটা চূড়ান্ত হওয়ার পর আপনাদের সকলকে জানাবো, আমরা অন্তত কাজটা শুরু করে দিয়ে যাই।